হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম বাজার যাবে তা নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। শুক্রবার কীরকম অ্যানালাইসিস করেছিলাম আর কীরকম মানে মার্কেট বিহেভিয়ার করেছে জাস্ট আমরা একটু দেখে নিই। তারপরে আমরা সোমবার কীরকম মার্কেট যাবে তার একটা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখুন, এইখানে আমি বলেছিলাম আপনারা এইখানে বটম আর এইখানে টপ আপনারা ড্রয়িং করবেন। দেখুন, এইখানে রেড গ্রিন কমন নিয়ে আর উপরে রেড গ্রিন কমন নিয়ে আমরা এইখানে একটা ফিবোনাচি ড্রয়িং করলাম। ঠিক আছে, ফিবোনাচি ড্রয়িং করার পর এই জোনটাকে আমরা 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আমরা ইয়ে করলাম, সাপোর্ট জোন হিসেবে ড্রয়িং করে নিলাম। এই যে 0.5 আর 0.61 জোন। ঠিক আছে, এরপর আমি বলেছিলাম মার্কেট এই জোনে 0.5 আর 0.61 জোনে, মানে আমি বলতে চাইছি আপনাদের এইখান থেকে মার্কেট গেছে বটম টু টপ থেকে এই 0.5, দেখুন এই 0.5 আর 0.61 জোনে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েশন করে মার্কেট এইখান থেকে উপরে যাবার একটা আমি প্রেডিকশান করেছিলাম বা অ্যানালাইসিস করে আপনাদের বলেছিলাম। দেখুন যে মার্কেট এইখানে এসছে, আসার পর দেখুন এইখানে ভালো করে দেখবেন, এই যে মার্কেট এখানে একটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে। ঠিক আছে, মার্কেট কি করছে? ব্রেকডাউন দিয়ে দিয়েছে। আমি আর একটা বলেছিলাম যে যদি মার্কেট একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করে তাহলে আপনারা এখানে 0.5 আর 1 জোনকে ডিভাইড করে দেবেন। 0.5 ভালো করে দেখবেন, এই যে 0.5 আর এই 1 জোন, ঠিক আছে, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে একটা আন্ডারলাইন দেবেন। ঠিক আছে, দেখুন মার্কেট কি করেছে, এই যে 0.5 আর 0.61 জোনটা ভালো করে দেখবেন, এই জোনটা মার্কেট ব্রেকডাউন করে একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করবে। রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর মার্কেট ব্রেকডাউন করেছে, এখানে দেখুন ব্রেকডাউন করেছে। এইবার মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে দেখুন, ভালো করে দেখবেন তবেই বুঝতে পারবেন। ঠিক আছে, এইখানে পর্যন্ত মার্কেট এসছে, আসার পর এইবার এইটা একটা সাপোর্ট জোন, যেটা মার্কেটের কাছে সিক্রেট সাপোর্ট জোন। ঠিক আছে, এটা মার্কেটের কাছে সিক্রেট একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোনটা আমরা ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, দেখুন আমাদের কাছে যে 0.5 আর 0.61 জোনটা, এই জোনটা এখন রেজিস্ট্যান্ট ক্রিয়েট হয়ে গেছে, কারণ মার্কেট এইখানে সাপোর্ট না নিয়ে ব্রেকডাউন দিয়েছে। তার মানে মার্কেট কি বলতে যাচ্ছে যে সবাই এই 0.5 আর 0.61 জোনটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, এই জন্য মার্কেট একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করবে। মার্কেট কি করবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন মার্কেট এখন কোথায় ক্লোজিং দিয়েছে ভালো করে দেখবেন, এই যে রেসিস্ট্যান্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনে, এই রেসিস্ট্যান্ট জোনটা কি আছে আপনারা এখান থেকেও ফিবোনাচি ড্রয়িং করতে পারেন। ভালো করে দেখবেন আমি কিরকম বলতে চাইছি। ঠিক আছে, একটু জুম করে নিই তাহলে আপনাদের বুঝতে পারবেন। আপনারা এইখান থেকে একটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করতে পারবেন যে মার্কেট কোথায় ক্লোজিং দিয়েছে। দেখুন মার্কেট এখানে একটা এই যে ক্লোজিং পয়েন্টে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে, তাহলে আপনারা ড্রয়িং কোথা থেকে করবেন? আপনারা করবেন এইখানে টপ আর এইখানে বটম। ঠিক আছে, ফিবোনাচি ড্রয়িং করবেন। এখানে পয়েন্ট রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন আর এখানে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন। কাউন্ট পয়েন্ট নিয়ে দেখুন এই যে একটা জোনটা, এটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করছে মার্কেট। ঠিক আছে, এটাকে আমরা রেড করে দেবো। মানে মেন যে 0.5 0.61 যে রেসিস্ট্যান্ট জোন, আবার একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করেছে। ঠিক আছে, যেটা শর্ট টাইমে 5 মিনিট টাইম ফ্রেমে। এইবার আমরা কি করবো ভালো করে দেখবেন, এইবার বোঝার আছে, তবে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন এইবার মার্কেট যদি ধরুন মার্কেট এই নিচে কালকে নিচে ওপেনিং হয়ে গেল। ঠিক আছে, এই জায়গায় ওপেনিং হয়ে গেল, তাহলে কি মার্কেট কি করবে, এইখানে আসবে, এখান থেকে এই যে সাপোর্ট জোনটা এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করবে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার এইভাবে উপরে যাবে। ঠিক আছে, এইভাবে আবার বিহেভিয়ার করে এই যে রেসিস্ট্যান্ট জোন ভালো করে দেখবেন, এই যে 0.5 আর 0.61 রেসিস্ট্যান্ট জোনটা, তবেই এখান থেকে মার্কেট কি করবে, ব্রেকআউট দিয়ে মার্কেট আবার এইভাবে হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে। ঠিক আছে, যদি এই পজিশনে হয় তাহলে মার্কেটের কাছে, কারণ মার্কেট এই পজিশনে মানে যদি ইয়ে হয় গ্যাপ ডাউনে খোলে তাহলে এই হবে। যদি মার্কেট ধরুন এইখানেই ওপেনিং হয়ে গেলো, সেম জায়গায় ওপেনিং হয়ে গেলো,
তাহলেও মার্কেট কি করবে, এইভাবে বিহেভিয়ার করবে। ঠিক আছে, এইভাবে আসবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে, এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে মার্কেট আবার এইভাবে বিহেভিয়ার করতে করতে উপরে যাবে। ঠিক আছে, এভাবে। এইবার আপনি যদি এবার আপনি যদি ভাবেন যে দাদা তাহলে যদি গ্যাপ আপে ওপেনিং হয় তাহলে কি হবে? দেখুন, গ্যাপ আপে ওপেনিং হলে ধরুন এইখানে গ্যাপ আপে ওপেনিং গেল, তাহলে এই যে সিচুয়েশনটা না অন্যভাবে ক্রিয়েট মানে রিয়াক্ট করবে মার্কেট। ঠিক আছে, তখন মার্কেট কি করবে, ভালো করে দেখবেন, তখন মার্কেট কি করবে, এইখানে আপ থেকে নিচে আসবে, নিচে আসার পর এই যে 0.5 আর 0.61 জোনটা ভালো করে দেখবেন, এই 0.5 আর এই 0.61 জোনটা তখন এটা সাপোর্ট জোনে ক্রিয়েট হয়ে যাবে, কারণ এই জোনটা থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তখন এই জোনটা এখানে সাপোর্টে পরিণত হবে, এইখান থেকে মার্কেট আবার রিভার্স করে এইভাবে হায়ার হাই ফরমেশন করে আবার উপরে যাবে এইভাবে। ঠিক আছে, কি বলবো যে তখন এই যে আর এই যে একটা ছোট জোন যেটা আমি করেছিলাম, এটা স্ট্রং একটা জোন হয়ে যাবে, তখন স্ট্রং সাপোর্ট জোন হয়ে যাবে, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। যখন গ্যাপ আপে ওপেনিং হবে, এই জোনটার এই জোনটার উপরে যখন ওপেনিং হবে, তখনই এই মার্কেট এই সিচুয়েশনে এইভাবে ক্রিয়েশন করে মার্কেট উপরে যাবে। এইবার আমরা দেখে নেবো ব্যাংক নিফটি কিরকম পজিশনে আছে আর সোমবার দিন মার্কেট কিরকম বিহেভিয়ার করতে পারে। ব্যাংক নিফটি বলেছিলাম যে এখানে সাপোর্ট জোন আর এইখানে রেজিস্ট্যান্ট জোন, মানে বটম টু টপ আমরা 0.5 আর 0.61 জোনটাকে ড্রয়িং করে নিই। ঠিক আছে, এই যে মার্কেট দেখুন এইখান থেকে 0.5 আর 0.61 জোনে মার্কেট ছিল। ঠিক আছে, 0.5 0.61 আমি বলেছিলাম এই জোনটাকে আপনারা গুরুত্ব দেবেন, এইখান থেকে মার্কেট নিফটির সাথে একসাথে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কিন্তু আজকে নিফটি খুব প্যানিক ছিল, সেই জন্য মার্কেট কি করেছে, এটা মুভমেন্ট করতে পারেনি। দেখুন, মার্কেট এখানে এসছে, এই যে সাপোর্ট জোনটা তো ব্রেক করবে, আপনাদের বলেছিলেন এখান থেকে আসবে, এখানে ব্রেক করবে, রিট্রেসমেন্ট দেবে, এই জোনটা থেকে একটা ডবল বটম ক্রিয়েশন করে মার্কেট আবার উপরে হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে। কিন্তু মার্কেট কি করেছে, এই যে এই সাপোর্ট জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেক করে দিয়েছে। ভালো করে দেখুন, এই সাপোর্ট জোনটাকে মার্কেট ব্রেক করে দিয়েছে, এইখানে সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, এইবার কি হতে চলেছে মার্কেট, ঠিক আছে, ভালো করে দেখবেন, তবে বুঝতে পারবেন। আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন সোমবার দিন মার্কেট কীরকম হতে চলেছে। ঠিক আছে, সোমবার আমরা এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করে নিই, সেম টু সেম ড্রয়িং করে নেবো। দেখুন মার্কেট কি আছে, এই যে জোনটা, ঠিক আছে, মার্কেটের কাছে এটা একটা সিক্রেট সাপোর্ট জোন ছিল, এই সিক্রেট সাপোর্ট জোনটা মার্কেটের কাছে এইটা ব্রেক হওয়ার জন্য এই মার্কেট তখন এইটা একটা রেজিস্ট্যান্স জোনে ক্রিয়েশন হয়ে গেছে, ঠিক ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবার মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে এই ওয়ান জোনটা, এই ওয়ান জোনটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে, এই ওয়ান জোন থেকে মার্কেট একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কেমন বলছি আপনাদের ভালো করে বুঝবেন এটা। ঠিক আছে, মার্কেট গেছে, মার্কেট এখন এইখানে হয়েছে রেসিস্ট্যান্স জোনের কাছে মার্কেট ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মার্কেট কীরকম করতে পারে, মার্কেট যদি নিচে খোলে তাহলে মার্কেট এখানে আসবে, এখানে ডবল বটম ক্রিয়েট করবে, মার্কেট আবার এইভাবে হারাই ফরমেশন করে চলে যাবে। যেমন নিফটি 50-60 পয়েন্ট নিচে খুললেই সাপোর্ট জোন পেয়ে যাচ্ছে, এটাও যেমন কিছু পয়েন্ট নিচে খুললেই একটা সাপোর্ট জোন পেয়ে যাচ্ছে, এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে চলে যাবে। যদি মার্কেট ধরুন সেম জায়গায় খোলে তাহলে সেম রিঅ্যাকশন করবে। ঠিক আছে, মার্কেট এইভাবে আসবে, এইভাবে ডবল বটম ক্রিয়েট করবে আর উপরে এইভাবে ক্রিয়েশন করে উপরে চলে যাবে। আর ধরুন মার্কেট আপসাইড খুলে গেল, ঠিক আছে, আপসাইড কোটা খুললে এইখানে, কারণ এইখানে যদি আপসাইড খোলে তাহলে মার্কেট কি করবে, এই যে এই জোনটা ভালো করে বুঝবেন, এই জোনটা এইটা একটা মার্কেটের কাছে একটা আর রেসিস্ট্যান্ট আর জোন কিছু হবে না। ঠিক আছে, এই যে 0.5 0.61টা ব্রেক করার পর এর আর গুরুত্ব নেই। ঠিক আছে, এই জন্য আমরা এটা ডিলিট করে দিই, এইটার আমাদের গুরুত্ব আছে। এই জোনটা তখন রেসিস্ট্যান্ট জোনটা তখন যদি গ্যাপ আপে খোলে তখন এটা সাপোর্ট জোনে ক্রিয়েট হয়ে যাবে, তখন কি হবে, মার্কেট ক্রম বিহেভিয়ার করবে। দেখুন এখানে আসবে, আসার পর এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর মার্কেট যাবে, না হলে এইখানে আসবে মার্কেট এইভাবে একটা ভি শেপে একটা করে চলে যাবে। ঠিক আছে, এই ভি শেপে একটা র্যালি দিয়ে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে এইভাবে। কারণ আমি বলে দিচ্ছি, দেখুন এইখানে আসছে, আসার পর এইভাবে দিয়ে এখানে আসবে, এখানে থেকে বিহেভিয়ার করে উপরে চলে যাবে। আপনাদের বলতে চাইছি যদি ধরুন এইখানে গ্যাপ আপে খুললো, ঠিক আছে,
তাহলে কেমন হবে মার্কেট এইখানে? এই যে লোয়ার লো ফরমেশন করে মার্কেট আসছে, আসার পর মার্কেট যখন গ্যাপ আপে খুলবে এখানে আসবে, এখান থেকে ইয়ে সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট আবার এইভাবে একটা উপরে চলে যাবে। আর যদি ডাউনে খোলে তাহলে আপনাদের এই যে ওয়ান জোনটা, ঠিক আছে, এই ওয়ান জোনটায় মার্কেট আসবে, আসার পর এইখানে যদি ডাউন খেলে এখানে আসবে, এবার ডাউন বটম ক্রিয়েট করে এইভাবে উপরে চলে যাবে। আপনারাও কালকে সোমবার দিন ব্যাঙ্ক নিফটি বুলিশ সাইডে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর নিফটিও বুলিশ সাইডে ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে, কারণ মার্কেট সোমবার দিন বুলিশ সাইডে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমি আপনাদের অ্যানালাইসিস করে দেখানো। চলুন আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।